ভেবেছিলাম 10:30টার পরে উঠবো ঘুম থেকে। ঘুম ভেঙে গেল, অভ্যেস হয়ে গেছে কি আর করার। 5:30টার থেকে ঘুম থেকে ওঠা, এমনি এক সময় ঘুম থেকে ওঠা লাগে। অনেকদিন পর অফ ডে কাটাইতেছি, মজাই আলাদা। সত্যি বলতে কি, লাস্ট যে কবে অফ ডে কাটাইছি এটাই মনে নেই। অফ ডের দিনে জমা রাখি বিভিন্ন কাজ। ফুলগুলো কি সুন্দর না! এই ভার্সিটিতে ভর্তি হইয়া কি এক জ্বালার মধ্যে আসি। এই যেমন গত সপ্তাহে গেছিলাম ভার্সিটিতে, ওখানে একটা কাজে ভার্সিটিতে রেজিস্ট্রেশন করলাম, পরীক্ষা এইসব। তার আগের সপ্তাহে গেছিলাম বাড়িতে। তো অফডের দিন করে এই কাজগুলো করি, ভার্সিটিতে যাওয়া আসা। তাহলে হয় কি, ছুটি কম লাগে। ছুটি কম কাটাবে বলতে তার মানে যে ছুটি কম কাটাই তাও কিন্তু না। এই যে লাস্ট আমি বিছানায় আমার পিঠ লাগাইছি হচ্ছে মঙ্গলবার রাত্রে। এই পিঠ লাগানো শান্তি করে পিঠ লাগাইছি আজকে রাত্রে। মাঝখানে আমি বিছানায় ঠিক মতো পিঠ লাগাইনি। মঙ্গলবার রাত্রে পিঠ লাগাইছি বিছানায়। বুধবারের দিন ডিউটি করেই রাত্রে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। বৃহস্পতিবার রেজিস্ট্রেশন পরীক্ষা নিরীক্ষা এসেই করে হচ্ছে ওই বৃহস্পতিবার সারা রাত আবার রওনা দিছি। আইসে আবার ডিউটি, 2 রাত কিন্তু জাগলাম, তারপরে আইসে কিন্তু আবার ডিউটি। এই টায়ার্ড, মানে ক্লান্ত শরীর নিয়ে এসে সারাদিন ডিউটি শেষে আবার শুয়েছি মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে। তারপরে না আমি মানে এখন উঠে একটু ফ্রেশ হলাম। মানে এই যে 3-4 দিন গেল, একদিন ইউনিভার্সিটির জন্য 3-4 দিন আমাকে কষ্ট করতে হয়। তো চাকরি জীবন আর পড়াশোনা জীবন দুটো একসাথে কেউ প্লিজ ডোন্ট চুজ ইট, নেভার চুজ ইট, ভেরি ডিফিকাল্ট। আজকে বলতেছে এগুলো স্মৃতি স্মৃতি স্মৃতি। অনেকদিন বিএসসি কমপ্লিট হওয়ার পর আমি এই ভিডিওগুলো দেখবো আর হাসবো। আরে জীবন জলে ভেজা পদ্ম জীবন। সিনেমা, নাটক, সিনেমা দেখার কোনো টাইমই নেই। অথচ আমি এগুলো ছাড়া চলতেই পারতাম না। নাটক, সিনেমা, মিউজিক এগুলো দেখার সময়ই নেই। আল্লাহর কাছে ইবাদত করারই সময় হয় না। আল্লাহ ক্ষমা করে দিও।